মেরাজ শব্দও কোরআন মাজিদুত হনমিককে নাই, মেরাজ শব্দও হাদিস শরীফত হন হাদিসুত নাই। হাদিস শরীফত আসি যে ফারাজা বি ইলাস সামাই, আরাজা শব্দ তুললি মেরাজ শব্দও আসি। অনেকের প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করে মেরাজের নামাজ আছে কিনা, রাতিয়ে কি মেরাজের নামাজ ফরন পড়িব কিনা। হনস্য হিসনদ তুললি মেরাজ রজনীর কেন্দ্র করি এর হন নামাজের কথা উল্লেখ নয় যায়। এই মেরাজের শিক্ষার মধ্যে একখান শিক্ষণ দিন নামাজ আদায় করন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করন। এনুগ্য দল জাহান্নামের দিকে যেই দল্লোর নখ দিয়ে রে লম্বা লম্বা নখ দিয়ে রে আসরি আসরি নিজের গুস্তহীন ক্ষত বিক্ষত গড়ি ফেলার। তখন প্রশ্ন করলুই ও জিব্রাইল ভাই ইতারা হন, তখন হর ইয়া রাসূলুল্লাহ ইতারা তো ওই মানুষ যারা দুনিয়ার তাহান অবস্থায় গীবত করত। মেরাজ কি সশরীর লই নাকি স্বপ্ন যুগই? সশরীর লই প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদ বান্দা, প্রিয় বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুঝাই আবদ শব্দ শুধু আত্মার হতা না হয়, স্বপ্নের হতা না হয়, সশরীরে আবদ হয়। দর্শক, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের কিতাবত সহিহ সনদে অসংখ্য হাদিস মেরাজ সম্পর্কে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবীজিরে দেহনুমার ওয়ারে স্বাগতম জানি, মারহাবা জানি, বরণ গুজি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উদ্দেশ্য করে হই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতরে উম্মতকলে সালাম জানাইবেন এবং জান্নাত সম্পর্কে অনর উম্মতকল হইবেন। জান্নাত এহেন একখান জান্নাতের মাটি, জান্নাতের পানি এন পবিত্র। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত বাহন, সমস্ত কিছু ব্যাগিন স্টভগি আজ ন পারিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসি আর বুরাক আরা জিবরাইল আর অনেকেই অন্যরমারে যাইনে ভেজুম অনেক একাই দেবেন। রব্বুল আলামিনুল্লাহ সাক্ষাৎ হই, রব্বুল আলামিনুল্লাহ সরাসরি দেখা হই, আল্লাহ নবিল্লাই আল্লাহ হতই আরা গোতাশাহুদ পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি হই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। জাহান্নামত দেখিলু কিছু মানুষ হয়ে নিজের জিব্বে হাড়ি ফেলার, নিজের জিব্বে নিজে হাড়ি ফেলার করার দিয়ে রে। তখন প্রশ্ন করছি ও আর ভাই জিব্রাইল, আখি জিব্রাইল যারা হন হদেই যারা অনর উম্মতের ভিতরে ওই উম্মত যারা হতা হইতু আল্লাহর কোরআন হইতু হাদিস হইতু আমলের হতা হইতু কিন্তু নিজে আমল নগইতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত দর্শক, আজি আরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা গুজুম। বিষয়গুলি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রজব মাসের 26 দিবাগত রাত 27 তারিখ যেই রজনীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন সরাসরি আল্লাহর হাসে সাক্ষাৎ গুজ্জি দেখা হই। এই বিষয়ে আলোচনা আরা গুজ্জুম। এই আলোচনার শুরু দেওয়া যোগ্য আয়াতে কারিমা তেলাওয়াত গুজ্জি সূরা ইসরার 1 নম্বর আয়াত। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র আল্লাহ, আল্লাযী যিনি আসরা বিআবদিহি লাইলাম, আসরা ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, আবদিহি তার প্রিয় বান্দাকে, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় রাসূলকে, নবীকে, লাইলাম রাতের কিছু অংশ, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম বাইতুল্লাহ তুন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত
রব্বুল আলামিন কিছু অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সফর করেন, ইসরা করেন। এরপরে কি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, চারপাশে বরকত দিয়ে রে নুরানির আল্লাহর তাজাল্লির ফেরেশতা কল দি বরকত নাজিল করজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর এই আয়াতে কারিমার তুন কিছু নিদর্শনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দাহাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন দাহাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণকারী এবং দেখনেওয়ালা। এই আয়াতে কারিমার শব্দ কিন্তু একটু লক্ষ্য করি, খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রব্বুল আলামিন হাকামুল হাকিমুন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবুরে মসজিদে হারামতুন বাইতুল্লাহতুন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করি। এরতুন কিন্তু ঊর্ধ্বগমনের বিষয়গান স্পষ্ট নয়, তবে এর ভিতরুল দি হাদিস পাক যারা একটু যায়, হাদিস পাকর যে ফারাজা বি ইলা সামাই, এই হাদিসুর অংশ বিশেষত্বন বোঝা যায় দি আল্লাহ নবীজিরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত ইসরা করি, সাক্ষাৎ করি, দেখা হই, সাক্ষাৎ হই। এই বিষয়ে কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের কিতাবত সহিহ সনদে মেরাজের ঘটনা বর্ণনা হই আছে। এই মেরাজের ঘটনা হইবের শুরু গরিবের আগদি একান হতা হই। অনেকের প্রশ্ন, মেরাজ কি সশরীর লই নাকি স্বপ্নযুগ ই? সশরীর লই প্রমাণ ইয়ে নরল দি সুস্পষ্ট দি হতা রব্বুল আলামিন কিন্তু কোরআন পাকত হই কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদ বান্দা, প্রিয় বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুঝাই আবদ শব্দ শুধু আত্মার হতা ন হয়, স্বপ্নর হতা ন হয়, সশরীরে আবদ হয়, সম্পূর্ণ দেহরে আবদ হয়। তো আবদিহি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সরাসরি স্বপ্ন যুগে ন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হাসে লগেই ইসরা করেই, ভ্রমণ করেই। আই অনরারে প্রথমে হইলাহি মেরাজ শব্দও কোরআন মাজিদুত হনমিককে নাই, মেরাজ শব্দও হাদিস শরীফত হন হাদিসুত নাই। তবে মেরাজ এই শব্দও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিসুতুন আর এই শব্দ ফাই যে শব্দ বললি হাদিসুর ইবারাতুল্লি ফাআরাজা বি ইলা সামাই। এই হাদিসুর আরজা শব্দ ত্রলি মেরাজ ইসমে আলা, ইসমে আলা এই শব্দর অর্থলি ঊর্ধ্বগমনের যন্ত্র। মেরাজ শব্দ ইসমে আলা এর অর্থলি ঊর্ধ্বগমনের যন্ত্র। তো এই হাদিস এবং কোরআন মাজিদ তুলদি এই সরাসরি মেরাজ শব্দও উল্লেখ নাই। তবে মেরাজ শব্দও উল্লেখ নতাহনর সত্ত্বেও এই হাদিসুর ইবারত ফারাজা বি ইলা সামাই, এই হাদিসুর ইবারতত আরজা এই শব্দ উত্তুন মুফাসসির ইকরাম দি ফুকাহি ইকরাম কলে সাব্যস্ত করজি এই মেরাজ শব্দ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ভ্রমণ কিভাবে আসিল অনারা যাই যদি ওই বুখারী শরীফ উত্তুন কিছু ইঙ্গিত দি তাহলে ওনারা বুঝিবেন। দর্শক, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের কিতাবত সহিহ সনদে অসংখ্য হাদিস মেরাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি। আয়াতুন অনরারে ব্যাগগুনি মিলিয়ে রোগ হাদিস অনরারের ফোনেই সামান্য করে ফোনেও তারপরে ওনার সংক্ষেপ হইবার চেষ্টা করজুম। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাফরাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই জামজাম সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফুরিজা আনিস সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা فنزل جبرائيل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء
بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم أطبقه ثم أخذ بيدي فعرج بي إلى السماء الدنيا فلما جئت إلى السماء الدنيا قال جبريل لخازن السماء افتح قال من هذا قال هذا جبرائيل قال هل معك أحد قال نعم معي محمد صلى الله عليه وسلم فقال أرسل إليه قال نعم فلما فتح علونا السماء الدنيا أو كما قال عليه الصلاة والسلام দর্শক হাদিস শুনে বারাত লম্বা আই অনারাডে যেই হাদিসের অংশ বিশেষত্বন মেরাজ সাব্যস্ত ই ফুকাহাই کرام হুকুমত ই বলদি ফারাজা বি ইলা সামাই এই আরজা শব্দত মেরাজ এই মেরাজ সংগঠিত ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ সংগঠিত এর হারণান কি আসলে কিলই এটা বহুত হারণত মি একখান হারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতর 11 বছর সময় নবীজির বয়স আসিল এই সময় 51 বছর 11তম নবুয়াতর 11তম বছর জেরে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজুর চাচা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপন স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হই ইন সুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুব পেরেশান আছেন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন হাবিবুরে খুশি করিবেন লাই রাজি করিবেন লাই একখানা শান্তি অন্তর লাগিবেন লাই একখানা নবীরে দাওয়াত দিল মেহমান বানাইল আল্লাহর হাসে দিবেন লাই ব্যবস্থা করে দি ইবের নাম হলো মিরাজ কোরআন আয়াতে কারিমা এবং হাদিসুর হতাই আরা অনারে যেই বিষয়গান বুঝাইম সংক্ষেপ হইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানির ঘরত ঘুমিয়ে আছিল ইশারার নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাসে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছিল আল্লাহর নবীজিরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমুতুন জাগ্রত করিয়ে রে শক্কে সদর আল্লাহর নবীজির সদর মুবারক জমজমের পানি দিয়ে রে দুইয়ে রে আল্লাহর নবীজির লইয়ে বুরাকত করিয়ে রে বাইতুল মুকাদ্দাসত নেমমি বাইতুল মুকাদ্দাসত যেই বুরাককে পাশে বাঁধিয়ে রে বাইতুল মুকাদ্দাসত ঢুকিবার আগে দেখে দে এর সমস্ত আম্বি কেরাম ব্যাগগুণ সারিবদ্ধ আছে নবীজির পিছনে নামাজ পড়িবেন লাই আল্লাহ নবীজি ব্যাগগুণ রইয়ে রে দুই হাত নামাজ পড়ছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন শুরু করানোর পরে আল্লাহ নবীজি প্রথম আসমানত আল্লাহ নবীজি যে সময় প্রথম আসমানত উড়িব এ সময় জলদি ফেরেশতাকল প্রশ্ন করছি ফেরেশতাকল হর জিবরাইল তোমার ওয়ারে ইবহন জিবরাইল ইসলাম হর বললি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে রে নিতু হই সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গিয়ে প্রথম আসমান গিয়ে জনের পরে দেখে দে একজন ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের ডান পাশে কিছুরু বাম পাশে কিছুরু এগিন অবস্থান করে আদম আলাইহিস সালাম একবার ডান পাশে চাই হাসে বাম পাশে চাইলে হাঁদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছি ও আর ভাই জিবরাইল এই ইবহন এবং ইতারা এই ডান পাশে চাইলে আসে বাম পাশে চাইলে হাঁদে ইবহন হদ ইয়া রাসূলুল্লাহ বলদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ডান পাশে চাই হাঁদে দেখিল ডান পাশে চাই আসে দেখিলে হদ ডান পাশে দেখিলে ডান পাশে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সন্তান সন্ততির মধ্যে যারা জান্নাতি তারা ডান পাশে যারা জাহান্নামী তারা বাম পাশে ডান পাশে চাইরে জান্নাতি কলর দেখি আসে বাম পাশে চাইরে সন্তান কল জাহান্নামত দিলে হাঁদে তখন আল্লাহ নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লইরে দ্বিতীয় আসমানত ওড়া শুরু দিই বুরাকত করি উঠতে দ্বিতীয় আসমানত প্রশ্নগুলো দিবে হন হদিবদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তখন ওয়ারে আসমানের দরজা খুলে গিয়ে আসমানের দরজা খুলে যাওয়ার ওয়ারে দ্বিতীয় আসমানত আগমন করছি এনে দুইজন নবিল্লাই দেখা হই জিবে তে দুই খালাতো ভাই একজন হলি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলি ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের দেখিলু
আল্লাহ নবীজিরে স্বাগতম জানাই, আল্লাহ নবীজিরে সালাম জানাই, মারহাবা জানাই। আল্লাহ নবীজি দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমানত আল্লাহ নবীজি ঊর্ধ্বগমন শুরু করছি। তখন আল্লাহ নবীজির ঠিক এই জিবরাইল আলাইহিস সালামের প্রশ্ন করছি ইবো হন ওয়ারে, তখন জিবরাইল আলাইহিস সালাম হন ইবন আর ওয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনের ওয়ারে ওয়ারে তৃতীয় আসমানের দরজা খুলে গিয়ে আল্লাহ নবীজি তৃতীয় আসমানত আগমন করছি। এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম দেয়া হই তৃতীয় আসমানত। ইউসুফ আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে স্বাগতম জানি, মারহাবা জানি। এরপরে আল্লাহ নবীজি চতুর্থ আসমানত ঊর্ধ্বগমন করছি। চতুর্থ আসমানত কিভাবে প্রশ্ন করছি বহন বলদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারে ওয়ারে আসমানের দরজা খুলে গিয়ে চতুর্থ আসমানত দেখিলু হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ নবীর দেহন ওয়ারে ওয়ারে স্বাগতম জানি, মারহাবা জানি, বরণ করগি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইরে জিবরাইল আলাইহিস সালাম বরাকাত করি উদ্মিক কুড়াত ছুড় দিয়ে পঞ্চম আসমানত একইভাবে প্রশ্ন করছি ওয়ারে ওয়ারে নবীর নাম ওয়ারে ওয়ারে আসমানের দরজা খুলে গিয়ে পঞ্চম আসমানত উড়িয়ে রে এরপরের আসমান সপ্তম আসমানত যেতেন উঠি একইভাবে প্রশ্ন করিয়ে রে নবীর নাম ওয়ারে ওয়ারে দরজা খুলে দিয়ে দেখাত দে আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম এরে নবীজির দেখান ওয়ারে ওয়ারে স্বাগতম জানি, মারহাবা জানি, বরণ করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উদ্দেশ্য করে হই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতকলে সালাম জানাইবেন এবং জান্নাত সম্পর্কে অনর উম্মতকল হইবেন। জান্নাত এহেন একখান জান্নাতের মাটি জান্নাতের পানি এন পবিত্র। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সপ্তম আসমানের শেষ, এরপরে ঊর্ধ্বগমন আরো শুরু। সিদরাতুল মুনতাহা এ পর্যন্ত গিয়ে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত বাহন সমস্ত কিছু ব্যাগিন স্টপ গিয়ে আজ না পারিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসি আর বুরাক আরা জিবরাইল আর অনেকেই অন্যরে যাইনে পর্যন্ত অনেক একাই দেবেন। সিদরাতুল মুনতাহা মানে দি বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা তেল দি এনে গোপ গাছ আছে যে গাছর ফাতাই নল্লি আতির হানন নান এবং ফলি নল্লি ঢন্ডর ভোরের নান। এই সিদরাতুল মুনতাহা আল্লাহ নবীজি পৌঁছিলেন। এরপরে আল্লাহ নবীজি ঊর্ধ্বগমন শুরু হই। আল্লাহ নবীজি ঊর্ধ্বগমন করতে করতে লৌহ কলম আল্লাহ নবীজি হদে আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হারে ফেরেশতা করে কলম দিলে হেদায় আওয়াজ শুননি। এরপরে শেষ পর্যন্ত ঊর্ধ্বগমন করতে করতে আল্লাহর হাতে পৌঁছিল। আল্লাহর হাতে পৌঁছানোর ওয়ারে ওয়ারে রব্বুল আলামিনের সাক্ষাৎ হই, রব্বুল আলামিনের সরাসরি দেখা হই, আল্লাহ নবিল্লাই আল্লাহ হতই আরা ও তাশাহুদ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি হই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই যে আল্লাহ নবীজির আল্লাহর হাসে আল্লাহ জিন আল্লাহ নবীজির দিন ব্যাগিন লইয়ে রে যখন ফিরিয়ে লম্বা ঘটনা যখন ফিরিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দেখা আবার ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন অনেক কিরিউ মুতাক্কাল লাই হদারে 50 ওয়াক্ত নামাজ দি তখন এই 50 ওয়াক্তরে হদে আরো মুতাক্কাল ইয়াতুন হম না পারে অনর মুতাক্কাল 50 ওয়াক্ত পাইতো জবর দিবই। তখন এভাবে একবার আল্লাহর হাসে আবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত হম এইভাবে 9 বার যাইয়ে 45 ওয়াক্ত নামাজ সময়ে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ লেখি। এই মেরাজের শিক্ষার মধ্যে একখান শিক্ষণ দিন নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করুন। এরপরে আল্লাহ নবীজি দুনিয়াত আইবের আগরি এডে জান্নাতত এডে ওই মেরাজ জিন গুটি গিয়ে এগিন সম্পর্ক অনার হই আল্লাহ নবীজি জিন সবচাইতে বেশি বর্ণনা করছি। অর্থাৎ জিন সবচাইতে আল্লাহ নবীজি মেরাজের জেরে অনেক কিছু গটি অনেক কিছু জেননি অনেক কিছু দেখাই কিন্তু কিছু বিষয় আল্লাহ নবীজি বর্ণনা করছি এই মেরাজ লইয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর এই মেরাজ রজনীত আই নবী আল্লাহ রাব্বুল আলামিনের হাসে যখন আই গেলাম এনে জাহান্নাম যে সময় আল্লাহ নবীজি জাহান্নাম পরিদর্শন করছি জাহান্নামর ফেরেশতা মালিক আল্লাহ নবীর সালাম জানি মারহাবা জানি। এরপরে 2 নম্বর আল্লাহ নবীজিরে এনে দাজ্জালরে দেখি মেরাজ যখন আল্লাহ দেখা করতে গিয়ে আল্লাহ নবীজি এই সময় আল্লাহ নবীজি দাজ্জালরে দেখি
তিন নম্বর হইলি এনজ্ঞ দল জাহান্নামত দেখি যেই দল্লোর নখ দিয়ে রে লম্বা লম্বা নখ দিয়ে রে আসরি আসরি নিজের গুস্তহীন ক্ষত বিক্ষত গড়ি ফেলার। তখন প্রশ্ন করল ইতারা হন ও জিব্রাইল ভাই ইতারা হন, তখন হর ইয়া রাসূলুল্লাহ ইতারা তো ওই মানুষ যারা দুনিয়ার তাহান অবস্থা গীবত করত। আবার কিছু 4 নম্বর হইলি জাহান্নামত দেখিল কিছু মানুষ হয়ে নিজের জিব্বে হাড়ি ফেলার, নিজের জিব্বে নিজে হাড়ি ফেলার করার দিয়ে রে। তখন প্রশ্ন করছি ও আর ভাই জিব্রাইল আখি জিব্রাইল তারা হন হদে তারা অনর উম্মতের ভিতর ওই উম্মত যারা হতা হইতু আল্লাহর কোরআন হইতু হাদিস হইতু আমলের হতা হইতু কিন্তু নিজে আমল নগরতু। আল্লাহ কোরআন কারিমত হই লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা মানুষকে বলো কেন। এরপরে 5 নম্বর হলি সবে এই মেরাজ রজনীতে আল্লাহ নবীজি দেখিল জাহান্নামত বিশাল বিশাল আকারের ফেট ধারিয় কল আছে, এই ফেটে বুতুর সাপ বেচ্চু বাসা বেন্দি। তখন নবীজি জিজ্ঞেস করলো ইন হন হদিন ওই মানুষ অনুমতর মধ্যে যারা সুদ খাইতো সুদ দিত শুধু লিখতো সুদ কুরকল। 6 নম্বর হলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখি জান্নাতর দিয়ে নিয়ামত আদি আছে ব্যাগিন আল্লাহ নবীজি পরিদর্শন করছি। 7 নম্বর হলি আল্লাহ নবীজি সেই মিষ্টি পবিত্র কূপ দেখি যেই কুপুর নামল দি হজ্জে কাউসার এবং এই ঝর্ণা আল্লাহ নবীজি দেখি। 8 নম্বর আল্লাহ নবীজি দুও নদী দেখি উগো জাহেরি আর উগো বাতেনি, দুয়োল দি জাহেরি আর দুও বাতেনি এই দুও নদী আল্লাহ নবীজি দেখি জান্নাত পরিদর্শন করছি। মেরাজ রজনীতে আল্লাহ নবীজি উগো সাফর হালকা আওয়াজ শুননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন গিবের হার আওয়াজ এবে কি। তখন জিবরাইল আলাইহিস সালাম হর হদ্দি বললে অনর খুব প্রিয় মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবীজি দুনিয়াতে আইরে এই সাহাবায়ে কেরামের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শুভাকাঙ্ক্ষী যারা এই ব্যাগগুলোরে এই হতাকান শুনেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হই জান্নাতত বেলাল রাদিয়াল্লাহুর সুর বাজের এই বিষয় নিয়ে। 10 নম্বর দি মেরাজত উগ্গ খুব সুঘ্রাণ খুব হুঁশ বাবার এন হুঁশ বইন হন প্রকাশ করির মতো ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে দিবে এই হুঁশ বইন পত্তু নাই হদ দিবে বললি ফেরাউনুর দাসী ফেরাউনুর একজন দাসী আছে যে দাসী হই আর রব তোর রব একগুণ রব একজন আছে। ফেরাউন হদে আতুম বড় হুদাহন আছে আনা রব্বুকুমুল আলা আতুম বড় হুদাহন আছে হদে আছে হদে তোর হুদা আর হুদা বেগুন হুদা একজনই বললি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ফেরাউনে তার ওই দাসীর সন্তানের বেগুন এননি প্রথম সন্তান দ্বিতীয় সন্তান আনিয়ে রে ওই আগুনুর দিয়ে রে তেলত মিদে বাজি ফেলে এভাবে শেষ পর্যন্ত হুলুর ফু আসলি এই হুলুর ফু পর্যন্ত ফেলে নিজেও আগুন জ্বললি তেলত বেজলি। তারপরেও রব্বুল আলামিনের নু বলে এক আল্লাহর একত্ববাদিত্ব নু বলে এই ফুয়াক্কল এবং এই নারীর সুঘ্রাণ জান্নাতত সুঘ্রাণে একদম ভেমুরগী হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দর্শক এভাবে অনেক ঘটনা মেয়েরাজ সম্পর্কে আছে। সবচাইতে বড় বিষয় হল সালাত নামাজ আর ভিতর এই নামাজের ঘাটতি বেশি। মেয়েরাজের শিক্ষা মেয়েরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ের শিক্ষা শুধু একখান শিক্ষা। এই শিক্ষা কারণ যারা লইন না পারি তারা তো আসলেই ফোরা হইলে শিক্ষাগুলো যদি সালাত মেয়েরাজের অনেক শিক্ষার মধ্যে একখান শিক্ষার নাম মধ্যে সালাত নামাজ সালাত 5 ওয়াক্ত নামাজ আর ফরজ। মসজিদ সুন্দর মসজিদ সমুদ্র সুন্দর মসজিদুর আজান সুন্দর মসজিদের আশেপাশ সুন্দর কিন্তু মুসল্লি শূন্য। এতাল্লাই অনুরোধ গুজুম যারা আজির আলোচনা শুনিবেন মেয়েরাজের ঘটনা শুনিবেন ওনারা অনুরোধ গুজুম মেয়েরাজের ঘটনা শুনিয়ে আমল করিবার চেষ্টা করিবেন নামাজ পড়িবেন। অনেকের প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করে মেয়েরাজের নামাজ আছে কিনা রাতিয়ে কি মেয়েরাজের নামাজ ফরণ করিব কিনা। আসলে হনস্য হিসনদতল্লি মেয়েরাজ রজনীর কেন্দ্র করিয়ে নামাজের কথা উল্লেখ নয়। তবে আরা যেহেতু বান্দা আর হাসল দি বন্দেগী করন আল্লাহর সন্তুষ্ট করন আর হাসে মেয়েরাজ আল্লাহ নবীজির মেয়েরাজত অনেক নবী অকল আল্লাহর সাইড না পারে। মুসা আলাইহিস সালাম হই রব্বিয়ার নি আল্লাহ হইলান তারানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবীরে আল্লাহ সরাসরি দেখা দি ইয়েন শুকরিয়া আদায় করি রে আর এদিনে ইবাদত গুজু অসুবিধা নাই। মুমিন অকল তো ইবাদত সবসময় করে সবসময় গরিবের চেষ্টা করে নির্দিষ্ট কোনো দিন ধার্য করে দেওয়ার দরকার নেই। আল্লাহ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাহাজ্জুদ পড়তো আল্লাহ নবীজি রমজান আইলে তারাবি পড়তো এভাবে আর আমল করজুম। তবে এই নির্দিষ্ট দিন লইয়ে মেয়েরাজ রাত লইয়ে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। তবে এই যে
মেয়েরাজ সম্পর্কে ওনারা যে হতাগিন হই আল্লাহ আরারে ব্যাগগুলোর আমল করি বেললে বুঝবেললে তৌফিক দান করব এবং জান্নাত জাহান্নামের যে দৃশ্যকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুর দাহাই এগিন আরাত্তুন শিখলে বেল্লাই তৌফিক দান করব এবং এই মেয়েরাজতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আনার পরে অনেকে বিশ্বাস নগরের সর্বপ্রথম যে বিশ্বাস গজ্জি ই বললি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে এগিন বিশ্বাস করি বেল্লাই আমল করি বেল্লাই বুঝি বেল্লাই তৌফিক দান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।